আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা আমার এই যে ল্যান্ডিং পেজটা আছে বা একটা ওয়েবসাইটে আমি একটা কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি বা সেট করতে পারি, এই জিনিসটা আজকে টিউটোরিয়াল আমি দেখব। আমি এখানে আমার এই ল্যান্ডিং পেজটাতে আমার কয়েকটা সেকশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেকশন আছে। তা হেডার, ফুটার, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, তিনটা। এখন আমি যদি এইখানে একটা এই যে সেকশন এই যে ফুটারের ঠিক উপরে এই জায়গাতে আমি একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তাহলে এই জিনিসটা আমি কীভাবে ইউজ করবো, তাহলে আজকে ঠিক আমি এই জিনিসটাই দেখার চেষ্টা করবো। এক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করি। এই জন্য আমি একটা আলাদা সেকশন নেব ঠিক ফুটারের উপরে। সেকশন ক্রিয়েট করলাম, সেকশন আইডি দিলাম ভিডিও কন্ট্রোলার। ভিডিও কন্ট্রোলার নামে একটা সেকশন ক্রিয়েট করলাম, সেকশনটাকে ক্লোজ করলাম। এখন এই সেকশনের আন্ডারে আমি কী নিব, একটা ডিভ নিব, কন্টেনার, একটা ক্লাস কন্টেনার নিলাম, ডিভটাকে ক্লোজ করলাম। এখানে এই কন্টেনারের ভিতর আমি কি করব, আরেকটা ডিভ নিব, সেটা হবে ডিভ ক্লাস ভিডিও পার্ট। ভিডিও পার্ট নামে একটা ডিভ নিব। এখন এই ডিভটার ভিতরে আমি একটা h1 ডিক্লেয়ার করব, প্লাস ভিডিও টাইটেল নামে দিলাম, টাইটেল ক্লাসটাকে এখানে যে স্টার, এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি আমারটা দিচ্ছি, ওয়েব ডিজাইন ইন বাংলাদেশ, এখানে ট্যাগটাকে আমি ক্লোজ করলাম। এখন আমি ভিডিওটাকে এখানে অ্যাড করে দেব। ভিডিওর জন্য ভিডিও ক্লোজ করব, ভিডিও ভিডিও। এখন ভিডিওর সোর্সটা আমার কোথায় আছে, সোর্স সোর্সটা এখান থেকে ক্লোজ করবো, কন্ট্রোল এস দিলাম। সোর্সটা যদি আমি এখানে দেখে নিই, আমার 1 MB এই সংটাই আমি এখানে দিব। তাহলে ইমেজ 1.mp4 এই ফরম্যাট আছে। আমি যদি রিফ্রেশ করি আর যদি আমি রান করি, দেন এখানে আমার একটা ভিডিও চলে আসছে। এখানে আমি একটু ভিডিওর এখানে যদি অটো প্লে দিই, অটো প্লে, তাহলে কি আসে, কন্ট্রোল আমার ঠিক আছে, রান হচ্ছে। এখন কিন্তু আমার যে ভিডিওটার জন্য আমি CSS লিখতে হবে, এটা আমি ফুল স্ক্রিন, আমার যে এই যে 80% স্ক্রিন আছে, উইডটা আছে, এটা 80% আমি নেব। তাহলে এই কাজটি, তারপর একটা আমার এখানে h1টাকে আমি এখানে এই যে এই যে ইমেজটা আছে বা এই যে ভিডিওটা আছে এর উপরে নেব। এই কাজটা চলুন করি। এর জন্য আমার কী লাগবে, ভিডিও পার্ট ক্লাসটাকে ডিক্লেয়ার করতে হবে, ভিডিও টাইটেল, আচ্ছা ভিডিও, তিনটার CSS লিখলে হয়ে যায়। প্রথমে হচ্ছে ভিডিও কন্ট্রোলস, আচ্ছা এর জন্য CSS যেতে লিখবো কন্ট্রোল B, ভিডিও পার্ট ডট ভিডিও টাইটেল, এর জন্য CSS লিখবো, আর ভিডিওর জন্য CSS লিখবো, এই তিনটা CSS লিখবো। আরেকটা হচ্ছে সেকশনের যে ভিডিও কন্ট্রোলার, কন্ট্রোল C, এটার আইডিটা দিয়ে এটার জন্য আমার CSS লিখতে হবে, কন্ট্রোল B। আচ্ছা, ভিডিও পার্টটার জন্য যদি আমি প্রথমে লিখি, আমি ভিডিওটাকে উইডটা দিয়ে 100%, উইডটাকে আমি যদি 100% করে দিই, রিফ্রেশ করে দিই, উইডটা আমার 100% হয়ে গেছে, কিন্তু এটা ওয়াইডটা অনেক বড় হয়েছে, উইডটা 100%, হাইটটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এর আগে আমি কাজ করতে উইডটা আমার যেখানে একটা জিনিস ডিক্লেয়ার করব, এটা হচ্ছে মার্জিন বটন,
মার্জিন বটম দিলাম 50 পিক্সেল দিলাম, মার্জিন বটম 50 পিক্সেল যখন আমি দেবো দেখেন ভিডিওটা আমার অনেক উপরে, ফুটার থেকে অনেক উপরে 50 পিক্সেল উপরে চলে গেছে। ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে, এখন ভিডিও পার্টের জন্য আমি উইথ দিলাম 100%, মিনিমাম হাইট দিলাম 400 পিক্সেল, পজিশন দিলাম রিলেটিভ আর ওভারফ্লোটাকে হিডেন করে দেবেন। যদি রিফ্রেশ করে দেখেন এটা অনেক বড় আছে। এখন আমার ভিডিওটাকে একটু সাইজ করতে হবে। ভিডিওটার জন্য কি করব, ভিডিওটা পরে আসে, ভিডিওটাকে কি করব, পজিশন অ্যাবসলিউট করে দিলাম, অ্যাবসলিউট, টপ দিলাম 0, লেফট 0, রাইট 0, বটম 0, যে ইন্ডেক্স দিলাম, রিফ্রেশ যদি করি, আচ্ছা যে ইন্ডেক্সটা 1 দিলাম, ওকে সমস্যা নাই। যে ইন্ডেক্সটা 1 দিছে, এখানে আমি উইডটা দিব WID S, এখন যদি দিই ওইটা, এখন কাস্টমাইজ আমার হয়ে আসে। এখন আমার ট্যাগটা নাই, এই যে ট্যাগটা এটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ট্যাগটা আমি কাজ করি, এটা যে ইন্ডেক্স দিলাম 222, পজিশন দিলাম PSITIN, পজিশন দিলাম অ্যাবসলিউট, টপ উপর থেকে দিলাম 50% আর লেফট থেকে দিলাম 50%। যদি রিফ্রেশ করি দেখেন যে আমার লেখাটা মাঝামাঝি চলে আসছে, মাঝামাঝি হয়নি, ঠিক আমার এটা একটু লেফটটা আরও একটু বেশি চলে গেছে। এই কাজটা আমি কি করব, এই কাজটা করার জন্য একটা কোড লিখব, ট্রান্সফর্ম ট্রান্সলেট ট্রান্সলেট কি দেবো, -50%, 50%। আমি যদি রিফ্রেশ করি দেখা এটা মাঝামাঝি চলে আসছে আমার। ট্রান্সফর্ম ট্রান্সলেট লাগে 50%, 50%, ট্রান্সলেট ঠিক আছে। স্পেলিংটা কি আছে, ট্রান্সলেট স্পেলিংটা আমার 50%, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম TRANSLAT 50%। আচ্ছা, এখানে জাস্ট কমা, এখানে এটা হবে না, এটা রিফ্রেশ যদি এখন করি, এখন মাঝামাঝি এটা আমার চলে আসছে, তো লেফট 50% আর টপ 50%। এখন এটাকে আমি একটা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটাকে হোয়াইট করে দিই, কালারটাকে হোয়াইট করে দিলাম। তারপর টেক্সট ট্রান্সফর্মটাকে আমি কি করবো, আপার কেস করে দেব, রিফ্রেশ করে
টেক্সট ট্রান্সফর্মটাকে আপার কেস করে দিলাম। এখন এটা একটা শ্যাডো দেব, টেক্সট বক্স শ্যাডো। বক্স শ্যাডো, 8 পিক্সেল, যদি রিফ্রেশ করি এটা বক্সটা চলে আসে। একটা প্যাডিং দিব, ওপাসিটি দিলাম 0.4 প্যাডিং 10 পিক্সেল। যদি রিফ্রেশ করি এটা সুন্দর দেখাচ্ছে। প্যাডিংও দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, ঠিক আছে। ভিডিওটাকে যদি আমি এখন রান করি, ভিডিওটাকে আরও কন্ট্রোল করা যায়, যে বারবার যেন আমার চলতে থাকবে, শেষ হবে আবার চলতে থাকবে। কন্ট্রোলার্স দিয়েও করা যায়, যেটা আমি যাবো না, এটা মিল্ক না করে যে অটো প্লে দিলাম আর লুপ যেন বারবার চলতে থাকে। এখন যদি রিফ্রেশ করি এভাবে আমরা একেবারে চলতেছে মিড ফরম্যাটে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।